নমস্কার, শুভ সকাল সবাইকে। আজ আবার একটা নতুন দিনের শুরুতে আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে দেখছেন আশা করি আপনারা খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আমিও খুবই ভালো আছি। আজকের দিনটা হচ্ছে বুধবার। দেখো, সকালে ঘুম থেকে উঠে প্রথমে আমি ছাদে গেলাম। আমার ছাদ বাগানের গাছে একটা সুন্দর লাল রঙের জবা ফুল হয়েছে। এই গাছটিতে সবসময় তেমন ফুল হয় না, কিন্তু আজ দুদিন দেখছি গাছটিতে একটি ফুল হয়েছে এবং ফুলের কালারটি খুবই সুন্দর। তারপর দেখো নিচে এলাম। নিচে এসে প্রথমে রান্নাঘরটা একটু মুছে পরিষ্কার করে নিলাম, আর বেসিনটাও একটু মুছে নিলাম, কারণ পরিষ্কার করে দিলাম। আমার ছেলে আর মেয়ের দুজনেরই স্কুল আছে, তাই ওরা সকালে স্কুলে যাওয়ার পরেই আমি এখানে কাজ শুরু করেছি। ওকে সকালে একটু আলু ভাজা করে দিয়েছিলাম আমার ছেলেকে, ওটা রুটি দিয়ে টিফিন নিয়ে গেছে। আর মা দুধের ক্যানটা নিয়ে এসে এখানে রেখে দিয়েছে, ওটা এখনও পরিষ্কার করা হয়নি। ওটা আমি ঢেলে ফ্রিজে রাখবো। তারপর দেখো থালা বাসনগুলো আগের দিনে যেগুলো ছিল সেগুলো পরিষ্কার করে ধুয়ে রেখে দিলাম। তারপরে দুধটাও ওই রকম আমি বাটিতে ছেঁকে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। তারপর ছাদে গিয়ে চান করলাম। চান করে জামা কাপড়গুলো দেখো সব উপরে মেলে দিয়েছি। আজকে তেমন ভালো মতো রোদ নেই, মেঘলা আছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। আর সকাল সকাল যদি জামা কাপড়গুলো না মেলে দেওয়া হয়, ওগুলো যদি পড়ে থাকে আর পরে মনেও থাকে না। নিচে যখন কাজে লেগে যাই তখন আর মনে থাকে না, পড়েই থাকে। এই জন্য আগে আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে এলাম, কারণ কখন বৃষ্টি আসবে ঠিক নেই। শ্রাবণ মাসে তো ভালো মতো বৃষ্টি হয়নি, কিন্তু ভাদ্র মাসটা যবে থেকে শুরু হয়েছে দেখছি যখন তখন বৃষ্টি হচ্ছে। তাই আগে জামা কাপড়গুলো আমি মেলে দিই, কারণ যতটুকু রোদ পাবে শুকিয়ে যায়। তারপর দেখো নিচে এসে বিছানাটা গুছিয়ে নিলাম। আজ বিছানার বেড কভারটা চেঞ্জ করে দিয়েছি, কারণ অনেক দিন থেকে ওটা বিছানাতে পাতা ছিল, অপরিষ্কার হয়ে গেছে। আর বর্ষাকাল মানে তো জানো, কোনো কিছু বেশি দিন রাখলেই স্যাঁতসেঁতে ভাব হয়ে যায়। এই জন্য কী করলাম, ওই বেড কভারটা চেঞ্জ করে একটা নতুন বেড কভার পেতে দিলাম। এখন 9টা মতো বাজে, আর আমার মেয়ের যেহেতু পরীক্ষা হচ্ছে তাই ও আসবে 10:30টার সময়। আর আমাদের বাড়িতে ছেলে মেয়ে থাকার কারণে ঘর যতই গুছিয়ে রাখি না কেন অগোছালো হয়েই যায়। যাদের বাড়িতে ছেলে মেয়ে নেই তারা যেমন ঘর গুছিয়ে রাখে সেরকমই থাকে। তার উপরে আমার ছেলে তো ভীষণ দুষ্টুমি করে। আমি যদি বালিশ একদিকে রেখে দিয়ে যাই, ও আবার কি করে পরে অন্য দিকে রেখে দেয়, না হলে নিচে ফেলে দেয়। কত আর বলবো বলো তো, তাও কোনো মতে সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করি। তারপর নিচে এসে দেখো একটু চা বসিয়ে দিয়েছিলাম, আর চার সঙ্গে মুড়ির সঙ্গে খাবো বলে একটু আলু ভাজা করলাম। বাবুকে সেই আলু ভাজাটা দিয়ে দিয়েছিলাম, তাই আর একটু আলু কেটে ভাজলাম, ভেজে সবাই মুড়ি খেলাম। খেয়ে দিয়ে নিচে একটু বসেছিলাম, তারপরে দেখি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। একটু একটু করে বৃষ্টি পড়ছে। তখন ছাদে এসে জামা কাপড়গুলো যে মেলা ছিল ওগুলো তুলে সব বারান্দাতে রেখে দিলাম। এই বাড়িটা হচ্ছে আমাদের কাকা শ্বশুরের বাড়ি। আমি দেখছিলাম যে নিচের সেই কুমড়ো গাছটা কেমন দেখো বেয়ে বেয়ে একেবারে ছাদ পর্যন্ত উঠে গেছে। তারপর তো দেখো প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেল ঝমঝমিয়ে, আর আমার ছেলে আসার সময়ও হয়ে আসছে। তাই আমি কি করলাম, ছাতা নিলাম আমার নিজের জন্য, আর ওর জন্য বর্ষাতিটা নিয়ে ওকে আনতে চলে গেলাম। আমার ছেলের স্কুল ছুটি হয় 11:30টার দিকে। যখন আমি ওকে নিয়ে আসি তখন প্রায় ঘড়িতেও 11:40-45 মতো হবে। তারপর অনেক দেরি হয়ে গেছে, তাই ঝটপট করে কি করলাম, আনাজ কেটে রান্নাটা চাপিয়ে দিলাম। বেশি কিছু করব না, অনেকটা দেরি হয়ে গেছে। তাই কি করলাম, আলু আর পটল কাটলাম, আলু পটল আর একটু সয়াবিন দিয়ে তরকারি বানালাম। আর হচ্ছে যেহেতু আমার ছেলে একটু ডাল খেতে ভালোবাসে, ওর জন্য প্রায় রোজই ডাল করি। আর ডালটা আমাদের বাড়িতে কমনই হয়। তারপর দেখো রান্না বান্না শেষ করলাম।
রান্না শেষ হতে প্রায় 1টা মতো বেজে গিয়েছিল। তারপর দেখো ঝটপট করে সবাই খেয়ে নিলাম। খেয়ে দিয়ে থালা বাসনগুলো ধুয়ে গুছিয়ে রেখে ছাদে গেলাম। ছাদে একটু রেস্ট নিয়েছিলাম। তারপর দেখো বিকেলের দিকে আকাশে এমনই মেঘ উঠেছে যে আর কোনো জামা কাপড়গুলো বাইরে মেলতেই পারিনি, কারণ এতই মেঘ ছিল যে বৃষ্টি নেই কিন্তু মেঘলা মতো হয়েছিল, তাই এখন আর কোনো কিছু মেলাই হয়নি। ছাদে যে বারান্দাটা আছে ওটাই পুরোটাতে দেখো জামা কাপড় ভর্তি করে মেলা হয়ে আছে। কি করব বলো তো, রোদ না থাকলে ওই জামা কাপড়গুলো না মেলানো থাকলে খুবই গন্ধ করে। তাই কি করলাম, ওইগুলো সব নিচে নিয়ে গিয়ে ওই বারান্দাতে মেলে দিলাম। কিছুক্ষণ পর তো দেখো হালকা হালকা বাতাস বইছিল, ছাদের ওয়েদারটা খুবই ভালো লাগছিল। ওখানটা অনেকক্ষণ ঘুরছিলাম। তারপর দেখো সন্ধে হয়ে এসছে দেখে নিচে এসে ঘরগুলো সুন্দর করে আগে ঝাড় দিয়ে দিলাম, দিয়ে সন্ধ্যা দিয়ে দিলাম। সন্ধ্যা দেওয়ার পর ওরা কি বললো, একটু পড়তে বসেছিল, কারণ আমার মেয়ের পরীক্ষা আছে, তাই আমি ওকে নিয়ে 2 ঘন্টা মতো পড়াশোনা করানোর পরে তারপর দেখো রান্না করতে চলে এলাম। আজকে সবাই বলল যে একটু ঠান্ডা ওয়েদার আছে, তাই বলল একটু আলু আর একটু হচ্ছে ওই গাজর দিয়ে একটু সয়াবিন দিয়ে একটু হচ্ছে ওই পোলাও মতো বানাবো, তাই ওটাই তৈরি করলাম। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করলাম। শেষ করে আমি যেমন গ্যাস ট্যাসগুলো একটু মুছে পরিষ্কার করে রেখে দিলাম। রেখে দিয়ে শুতে এলাম। তখন ঘড়িতে প্রায় ওই 10:30 মতো বাজে। আর এসেও কি আমি তাড়াতাড়ি শুতে পারবো, তাও আমার অনেক কাজ পড়ে থাকে। তোমরা তো জানো রোজই আমি রাতে এসে আমার এই জামা কাপড়গুলো যে গুছিয়ে রাখি, কারণ সেগুলো প্রথমে বিকেলে তুলে আনার পরে আর গুছানো হয় না, ওগুলো পড়েই থাকে বিছানায়। যখন শুতে আসি তখনই ওগুলোর কথা মনে পড়ে, তখন ওগুলোকে সুন্দরভাবে ভাঁজ করে রেখে দিই। পরের দিন সকালে তখন যেটা আলনায় রাখার রেখে দিই, আর যেটা আলমারিতে ঢোকানোর ওটা গুছিয়ে ঢুকিয়ে দিই। ঠিক আছে, আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না। যদি ব্লগটা ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আবার একটি নতুন ব্লগ।